আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয়ের উপরে নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের মূল বিষয়টাই হলো জিন কেন কবিরাজকে দেখে ভয় পায়। জিন কেন কবিরাজকে দেখে ভয় পায়, তার কারণটা কি? কবিরাজের মধ্যে এমন কি আছে যেটা আপনারা আমার মধ্যে নেই? আমিও একজন কবিরাজ। আমার কাছে মনে করেন আপনি একজন রোগী নিয়ে আসলেন, আপনিও মানুষ আমিও মানুষ, আমার কাছে কেন নিয়ে আসলেন? আমার কাছে তেমন কি আছে, কি শক্তি আছে, সেটার বিষয়ে আজকে আলোচনা করব। আর সেই শক্তিটা আপনার মধ্যেও কিভাবে আসবে, সেই পাওয়ারটা আপনি কিভাবে অর্জন করতে পারবেন, সেই সালাহিয়াতটা আপনার মধ্যে কিভাবে আসবেন, সেটা আজকে আপনাদেরকে বলে দিব। ইউটিউবের মধ্যে আজ থেকে আগে কেউ এমন তথ্যবহুল কথা বলে নাই। এগুলা গোপন জিনিস। তো আমি সেই গোপন জিনিসগুলি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে আসছি। তো আপনারা যদি আমার চ্যানেলটাতে নতুন আসছেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল বটন আইকনটাকে অল প্রেস করে দিন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। কারণ আমি এখানে শুধু আমলই না, আমার উদ্দেশ্য হলো প্রত্যেকজন মুমিন মুসলমান ভাই বোন বা কমসে কম বাড়ি থেকে একজন হলেও যেন মুদাব্বির তৈরি হয়, যেন কারো কাছে না যেতে লাগে। আপনি মানুষের চিকিৎসা নাই করলেন, অন্ততপক্ষে নিজের এবং নিজের বাড়ির হেফাজত করেন, নিজের এবং নিজের বাড়ির ফ্যামিলির চিকিৎসা আপনি কিভাবে করেন, সেই সমস্ত কিছু আপনারা পাবেন শুধু আমার এই চ্যানেল থেকে। তো এই জন্য বলছি, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের পাশে থাকুন। আমি আজকে সব কিছু তথ্য আপনাদের সামনে আমি উপস্থাপন করব, এবং সেই শক্তি আপনি কিভাবে অর্জন করতে পারবেন সেটাও আজকে আমি আপনাদেরকে বলে দিব। তো জিন কেন কবিরাজকে ভয় পায়? জিন কেন কবিরাজকে ভয় পায়, মেন পয়েন্ট হলো সেটা। আমার মধ্যে কি আছে যে একটা জিনগ্রস্ত রোগী আমার কাছে নিয়ে আসলে জিন আমাকে ভয় পায়? সেটার মেন মূল পয়েন্ট হলো আমার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রুহানি শক্তি অর্জন হয়েছে। আল্লাহ পাক আমাকে রুহানি শক্তি প্রদান করেছেন। এখন সেই রুহানি শক্তিটা আপনিও কিভাবে অর্জন করবেন, আপনার মধ্যেও কিভাবে আল্লাহ পাকে সেই রুহানি শক্তিটা আপনার মধ্যেও দিবে, সেই সমস্ত কিছু আপনাদেরকে আমি বলে দিব। এবং আপনি কিভাবে রুহানি শক্তি অর্জন করতে পারবেন, সেই সমস্ত নিয়ম নীতি এবং কিভাবে, সেটাও আমি আজকে আপনাদেরকে বলে দিব। এগুলা কথা ইউটিউবে কেউ বলে না বা কেউ বলবে না, এগুলা গোপন জিনিস। আমি চাই প্রত্যেকটা ঘর থেকে একজন হলো ভাই বোন মুদাব্বির তৈরি হোক কোরআন সুন্নাহ মোতাবিক। এখন মনে করেন আমরা ইচ্ছা করলে আমাদের কাছে যদি কোনো জুনগ্রস্ত রোগী নিয়ে আসতে পারে, তার সাথে কথাবার্তা বলে যদি মনে হয় তাকে মেরে ফেলার উচিত তাকে মেরে ফেলি, যদি মনে হয় তাকে বন্দি করার উচিত তাকে বন্দি করে দিই, যদি মনে হয় যে তাকে ছেড়ে দেওয়ার উচিত তাকে ছেড়ে দিই। তাকে ধরে নিয়ে আসে রোগীর শরীরে কেমনে বেঁধে রাখি, তার কারণ কি? তার কারণ হলো মূল রুহানি শক্তি। তাহলে রুহানি শক্তি আমিও মানুষ আপনিও মানুষ, আমার মধ্যে আছে আপনার মধ্যে নাই, কেন কেন নেই আপনার মধ্যে, সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো। কিভাবে অর্জন করবেন সেটাও বলবো। তো চলুন আমরা সরাসরি রুহানি শক্তির দিকে এগিয়ে যাই। তো প্রথমে বলে নিই রুহানি শক্তি আসলে কি। রুহানি শক্তিটা আসলে কি? যেমন মনে করেন আমি একজন সুস্থ সবল মানুষ, যদি আমার শরীরে যদি কোনো শক্তি না থাকে তাহলে আমি চলাফেরাই করতে পারবো না, আমি তো বিষয়ে পড়ে যাবো। তো রুহানি শক্তিটাও তেমন একটা শক্তি, যার মধ্যে সেই শক্তিটা আছে তাকে দেখে জিন শয়তান ভয় পায় বা তার সামনে জিন শয়তান হেরে যায়। রুহানি শক্তি এর মূল কারণ হলো রুহানি শক্তি। আপনি যদি কোনো এক জিন্নাতের সাথে কোনো এক শয়তানের সাথে লড়াই করতে চান, তাকে হারাতে চান, আমি ধাপে ধাপে আপনাদেরকে বলে দিব এই শক্তি আপনি কিভাবে অর্জন করতে পারবেন। এজন্য আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে থাকুন, না হলে মাঝখানে আপনি কিছু বুঝতে পারবেন না।
এখন আমি রুহানি শক্তি কিভাবে অর্জন করবেন সেটা আমি বলে দেব। রুহানি শক্তি অর্জন করে আপনি জিন মারতে যাবেন না, জিনকে বন্দি করতে যাবেন না। আপনি ধাপে ধাপে, আমি সব কিছু শিখিয়ে যাবো, ধাপে ধাপে আপনারা শিখে যান। যখন আপনারা পরিপূর্ণ একজন মুদাব্বির তৈরি হয়ে যাবেন, এটা প্রো মুদাব্বির না, এটা হচ্ছে আপনি আপনার এবং আপনার বাড়ির লোকেদের কিভাবে হেফাজত করবেন, এখান থেকে শুধুমাত্র এতটুকু আপনি শিখতে পারবেন। যখন আপনি প্রো একজন মুদাব্বির হতে, পরিপূর্ণ মুদাব্বির হতে চাইবেন, যে আমি মানুষেরও ট্রিটমেন্ট করব, তখন আপনি এটার পরিপূর্ণ কোর্স করতে হবে। তো চলুন আমরা রুহানি শক্তি কিভাবে অর্জন করব, আজকে কি আয়াতের মাধ্যমে আমরা রুহানি শক্তি অর্জন করব। আজকে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, উপরে লেখা আছে দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আয়াতের মাধ্যমে আমরা কিভাবে রুহানি শক্তি অর্জন করতে পারবো। যে সালাইটটা আমার মধ্যে একজন কবিরাজের মধ্যে আছে, যেটা আপনার মধ্যে নাই, সেটা আপনার মধ্যে কিভাবে আসবে। আমি এখন 3টা তরিকা বলবো। 3টা তরিকার মধ্যে যে কেউ একটা তরিকা আপনি আমল করলে আপনার মধ্যে সেই রুহানি শক্তি অর্জন হতে থাকবে। কিন্তু অটো যে এজাজতটা, যারা আমার সাবস্ক্রাইবার থাকবে তাদের জন্য অটো এজাজত, আপনাদেরকে এজাজত নিতে হবে না। শুধু আমল করার সময় বসার আগে আপনি মেসেজ দিয়ে বলে নেবেন যে হুজুর আমি আমলে বসতে চাচ্ছি, ইনশাআল্লাহ, তো আমি আপনার জন্য দোয়া করে দিব। তো এই জন্য বলছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আমরা আমল দিকে চলে যাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীমের মাধ্যমে আমরা এই রুহানি শক্তি অর্জন করব। এখন বলতে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তো আমরা সবাই পড়ি। হ্যাঁ ভাই বোন, আপনারা সবাই পড়েন, আমরাও পড়ি। কিন্তু আর এই জন্যই বলছি যে এটা ইজাজত লাগে। যখন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম নেকের উদ্দেশ্য আপনি পড়বেন, তখন তার মধ্যে কোনো বাধা বিঘ্নি নাই, তার মধ্যে থেকে আপনার কোনো ক্ষতি আসবে না। যখন আপনি কোনো উদ্দেশ্য নিয়ে বসবেন, তখন আপনি কারো কাছ থেকে ইজাজত নিয়ে বসতে হবে, না হলে আপনি রুহানিভাবে আক্রমণ হবেন, রুহানিভাবে আক্রান্ত হবেন, যেটাকে আমরা রেজাত বলি, মানে একটা আমলের কুপ্রভাব, সেটা আপনার মধ্যে আসা 99% শিওর। তো চলুন আমরা আমলটা কিভাবে করব। আমি এখন প্রথমে 40 দিনের আমল বলবো। 40 দিন আপনি কি করতে হবে, আপনি একই পোশাক পরিধান করতে হবে, একই জায়গায় বসে আমল করতে হবে, এক মুসাল্লার মধ্যে আমল করতে হবে। যখন আপনি আমলে বসবেন, খুশবু জ্বালিয়ে নেবেন, আতর মাখিয়ে নেবেন 40 দিন ভর। আপনি কি করবেন, যে কোনো একটা সময় নির্ধারণ করে নেবেন, যেটা 40 দিন একই সময় থাকবে। হ্যাঁ, 5-10 মিনিট 15 মিনিট এদিক সেদিক হতে পারে, সমস্যা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 3125 বার করে 40 দিন পড়বেন, এই নিয়তে যে আমার মধ্যে রুহানি শক্তি অর্জন করব। এই আমলের পরিপূর্ণ নিয়ামত, রুহানিয়ত, বরকত আমার মধ্যে আসবে, এটা পরিপূর্ণ বিশ্বাস রেখে আপনি সে আমল করবেন। এটার মধ্যে আপনি জালালি জামালি পরহেজ করতে হবে না। জালালি জামালি বলতে খাওয়ার মধ্যে বাস বাস আছে, সেগুলো কিচ্ছু করতে হবে না। এটা হলো 40 দিনের আমল। আরেকটা আছে, আপনি 21 দিন করতে পারেন। 21 দিনেও আপনি কি করবেন, 40 দিন হলে 3125 বার করে। আর যদি আপনি 21 দিনের আমল করেন, তাহলে 6250 বার করে প্রতিদিন আপনি 21 দিন তেলাওয়াত করতে হবে। তার মানে 40 দিনেও 1,25,000 বার হবে, 125 বার, 21 দিনেও 1,25,000 বার হবে। এটা আপনারা নর্মাল নিয়মে করতে পারেন, কোনো খাবারের বাস নাই, কোনো কিছুর বাস নাই, এভাবে করে যেতে পারেন। আরেকটা হচ্ছে আপনি 10 দিনের আমল করবেন। 10 দিনের আমলের মধ্যে আপনি কি করতে হবে, খাওয়া খাদ্য বাস করতে হবে। খাওয়া খাদ্য বলে আপনি দুধ খেতে পারবেন না, মাংস খেতে পারবেন না, মাছ খেতে পারবেন না, ডিম খেতে পারবেন না, দুধ জাতীয় কোনো জিনিস খেতে পারবেন না, ডিম জাতীয় কোনো জিনিস খেতে পারবেন না, মাংস জাতীয় কোনো জিনিস খেতে পারবেন না। যদি আপনি বিবাহিত, তাহলে আপনি স্ত্রী পরহেজ করতে হবে 10 দিন পর্যন্ত, আপনি স্ত্রী থেকে আলাদা থাকতে হবে। আর আপনি যে রুমে আমল করবেন, সেই রুমে কেউ আসতে পারবে না। আপনি আমলের মধ্যে রুমে ঢুকবেন, আপনি আমল শেষে এই রুম থেকে বের হবেন। আপনি এখন 10 দিন আমল কতবার করে করবেন, আপনি 1000 করে প্রতিদিন 10 দিন করবেন, 10 দিনে 10,000। এখন বলবেন যে হুজুর আপনি 40 দিনের আমল বলেন, 21 দিনের আমল বলেন, 10 দিনের আমল বলেন। আপনি 40 দিন 3125 বার করে 40 দিনে 1,25,000 বার, মানে 1,00,000 বার। আপনার যতটুকু রুহানি শক্তি অর্জন হবে,
21 দিনও 6250 বার, 1,25,000 হবে 21 দিনে। সেই ততটুকুই রুহানি শক্তি অর্জন হবে। আবার এখন বললাম 1000 করে 10 দিন, 10 দিনে 10,000। আপনি বলবেন যে ওই 1,125,000 বার, আবার এখানে 10,000 বার কেমনে হবে? হ্যাঁ ভাই, এইটাই হচ্ছে মেন রহস্য। কারণ এখানে যে আপনি প্রতিদিন 1000 করে 10 দিন পড়লেন, এখানে দেখেন আপনি খানা পিনার থেকে সব কিছু আপনি ত্যাগ করলেন, স্ত্রী পরহেজ ত্যাগ করলেন। দেখেন আপনি এই আমলের জন্য কত কিছু ত্যাগ করেছেন, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কত কিছু ত্যাগ করেছেন। তো এই আমলের যারা মাখলুক থাকে, নেক মাখলুক থাকে, তারা আপনার প্রতি কি হয়? খুশি হয়। যখন আপনি এইগুলা থেকে তর্ক করেন, তখন তারাও খুশি হয়ে তারা আস্তে 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 আপনার কাছে চলে আসে। আপনার 10 দিনের আমল হয়ে গেল, বাস আপনার মধ্যে সেই রুহানি শক্তি এসে গেছে। দেখেন আমার কাছে বা আমার মতন কোনো কবিরাজের কাছে যখন কোনো রোগী নিয়ে যায়, সূরা ফালাক সূরা নাস পড়ে ফু মারে, কাজ হয়ে যায়। তা আপনারা বাড়িতে কমসে কম শতবার সূরা ফালাক সূরা নাস পড়ে ফুক দেন, কাজ কেন হয় না? তার মধ্যে পার্থক্য হলো এই রুহানি শক্তি। তার মধ্যে আমার মধ্যে রুহানি শক্তি আছে, আপনার মধ্যে সেই রুহানি শক্তি নেই। আমি এই সূরা ফালাকের পিছনে মেহনত করছি, আপনি সূরা ফালাকের পিছনে মেহনত করে নাই। তো সব কিছু মেহনতের বদৌলতে হয়। আশা করি বুঝতে পারছেন। ভালো করে নোট করে নেবেন। যদি যারা আমার সাবস্ক্রাইবার থাকবেন, তাদের অনুমতি নেওয়ার দরকার নেই, তাদের অটো অনুমতি আছে। আপনারা আমল করেন, আল্লাহর কাছে দোয়া করি আপনারা কামিয়াবি হাসিল করবেন। আর মেসেজের মধ্যে শুধু বলে দিবেন যে হুজুর আমি আমল করতে বসছি। যারা নতুন আসবেন আপনারা অবশ্যই অনুমতি নেবেন। আর আমি বলবো একটাই, যে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন ভালো ভালো আমল যাতে আপনি একটা পরিপূর্ণ মুদাব্বির হতে পারেন, আপনি আপনার এবং আপনার বাড়ির প্রত্যেকের হেফাজত করতে পারেন, প্রত্যেকের চিকিৎসা করতে পারেন। যেন আমার কাছে, আমার মতন কোন কবিরাজের কাছে গিয়ে আপনাদেরকে টাকা ব্যয় না করতে হয়। আমি আপনাদেরকে সেই তেমন একটা মুদাব্বির তৈরি করে দিব। আমার উদ্দেশ্যই হলো প্রত্যেকজন মুমিন মুসলমান ভাই বোনকে আমি মুদাব্বির তৈরি করব। আজকাল দেখেন জিন জাদুর অনেক প্রভাব, মানুষ জাদু করছে, আত্মীয় স্বজনরা জাদু করছে, যাতে জাদুর থেকেও আপনি এবং আপনার পরিবার হেফাজতে থাকতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।